পরিচিতি অধ্যায়ের যে 46 নম্বর পৃষ্ঠায় যে কমান্ডার উইন্ডো আছে সেই কমান্ডার উইন্ডো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে গ্রাফিক্স উইন্ডো সম্পর্কে। গ্রাফিক্স উইন্ডোতে কি কি থাকে, কোনগুলোকে কি বলে, কোনগুলির কি কাজ, সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব কমান্ডার উইন্ডো সম্পর্কে। তো চলো প্রথমে দেখি যে কমান্ডার উইন্ডো কি। তো কি বলছে, কমান্ডার উইন্ডো গ্রাফিক্স উইন্ডোর নিচে যে উইন্ডোটি প্রদর্শিত হয় তাকে কি বলা হয়, কমান্ডার উইন্ডো বলে। অর্থাৎ আমরা দেখেছি, আবার আমি দেখিয়ে দিচ্ছি যে গ্রাফিক্স উইন্ডোর নিচে যে ছোট্ট একটি উইন্ডোটি থাকে সেটি হচ্ছে গ্রাফিক্স কমান্ডার উইন্ডো। তো লোগোতে কি হয়, লোগোতে যখন ছবি বা চিত্র আঁকার জন্য বিভিন্ন কমান্ড নির্দেশগুলি এই কমান্ডার উইন্ডোতে কিন্তু টাইপ করতে হয়। ঠিক আছে, এই উইন্ডোর কি আছে, এই উইন্ডোর তিনটি অংশ আছে। কি কি এবার আমরা তার ডিটেইলসে আলোচনা করছি। ঠিক আছে, তিনটি টোটালি আমাদের তিনটি কি আছে, তিনটি উইন্ডো দেখা যাবে। তো আমি লোগো ওপেন করি। তো আমার যে ডেস্কটপে লোগো রাখা আছে আমি ডবল ক্লিক করেছি, আমার লোগো অ্যাবাউট চলে এসছে, ওকে করেছি, লোগো ওপেন হয়ে গেছে। তো আমরা এই উপরের যে স্ক্রিনটি আছে লোগো যে গ্রাফিক্স উইন্ডো সেটি সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। আজ আমরা যে নিচে যে স্ক্রিনটি আছে, যে উইন্ডোটি আছে, সেই উইন্ডোটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই কমান্ডার উইন্ডোতে কি আছে, এই কমান্ডার উইন্ডোতে কি বলছে আমরা দেখছি যে কমান্ডার উইন্ডোতে যে গ্রাফিক্স উইন্ডোর নিচে উইন্ডোটি প্রদর্শিত হয় তাকে কমান্ডার উইন্ডো বলে। তার মানে এটি গ্রাফিক্স উইন্ডো, গ্রাফিক্স উইন্ডোর নিচে প্রদর্শিত হচ্ছে কি, এই যে প্রদর্শিত হচ্ছে এটিকে বলি আমরা কি, কমান্ডার উইন্ডো। ঠিক আছে, তারপর কি বলছে, এই কমান্ডার উইন্ডোতে তিনটি অংশ থাকে, তাই তো। তো কি কি অংশ থাকে বলছে, দেখি কি কি থাকে। প্রথম বলছে কমান্ডার ইনপুট বক্স। ইনপুট বক্স মানে কি, তোমরা আশা করি সকলেই পড়েছো। ইন মানে কি, ইনপুট। আমরা ডিভাইস সম্পর্কে পড়েছি। ইনপুট ডিভাইস কি, যে বাইরে থেকে যখন আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ দিই সেটি হচ্ছে ইনপুট। তার মানে কমান্ড ইনপুট বক্স মানে কি, যার সাহায্যে আমরা কোনো কমান্ডকে কম্পিউটারকে জানাবো, কোনো লেখা জানাবো যে তুমি এইভাবে চলো, তুমি ডান দিকে ঘোরো, তুমি বাম দিকে ঘোরো, তুমি সোজা চলো। এই সমস্ত কাজগুলি কিন্তু আমি যখন জানাবো কার মাধ্যমে, কমান্ড ইনপুট বক্সের মাধ্যমে। তো কমান্ড ইনপুট বক্সে কি আছে, কমান্ড ইনপুট বক্স হচ্ছে কমান্ড উইন্ডোর নিচের অংশটি হলো কমান্ড ইনপুট বক্স। ছবি আঁকার জন্য কোনো নির্দেশ লিখতে হয়, লেখার পর কিবোর্ডে এন্টার চাপ দিতে হয়। তার মানে কি বলছে, তার মানে হচ্ছে দেখো কমান্ডার উইন্ডো কোনটি, সব থেকে নিচের দিকে। দেখো এখানে ক্লিক করছি, আমি এখানে লিখতে পারছি, দেখো আমি লিখছি GHH, ঠিক আছে, এইগুলো লিখতে পারছি। তার মানে এখান থেকে আমরা ইনপুট দিতে পারছি। এগুলি লেখার পর যদি আমি কিবোর্ডে এন্টার দিই তাহলে কি হবে, আমার ইনপুট দেওয়া তাকে হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইনপুট তাকে কিভাবে দেব, কমান্ডার উইন্ডো যে নিচের দিকে যে আমাদের একটি ফাঁকা মানে বক্স থাকবে, সেই বক্সটিতে ক্লিক করলে আমি কিন্তু লিখতে পারবো। আর সেখানে আমাকে কি করতে হবে, লিখে লিখে কমান্ড দিতে হবে। তো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কমান্ড ইনপুট বক্স, মানে কমান্ড ইনপুট বক্স। ঠিক আছে, তো এরপর আছে আউটপুট। আউটপুট অথবা কি কমান্ড রিকল লিস্ট বক্স। ঠিক আছে, তো এই কমান্ড রিকল লিস্ট বক্স বা আউটপুট মানে আমরা যে এই যে এখানে যে ইনপুটটা দিচ্ছি সেটি কোথায় দেখাচ্ছে আমাদেরকে,
আমি এর আগে একদিন বলেছিলাম, তো তোমাদের মনে আছে কি জানি না, আমি আবার বলে দিচ্ছি যে আমরা যে সকল ইনপুটটি দিব, ইনপুটটি যখন এক্সিকিউট করব, এক্সিকিউট করার পরে সে আউটপুট কোথায় দিবে, আউটপুটটি কিন্তু এই যে অংশটায় দেখাবে। যেখানে দেখো ক্লিক করছি, দেখো কারসার ব্লিঙ্ক করছে, দেখো ভালো করে লক্ষ্য রাখো, কারসার এখানে ব্লিঙ্ক করছে, কিন্তু আমি এখানে কিন্তু কিছু লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে অংশটা আমি দেখতে পাচ্ছি, এই পুরো অংশটাকে আমি কি বলবো, পুরো অংশটাকে বলা হয় আউটপুট বা রিকল রিকল লিস্ট বক্স। ঠিক আছে, তো আউটপুট, ইনপুট মানে কি, ইনপুট মানে আমরা যে কমান্ড দিচ্ছি, ঠিক আছে, কমান্ড দেওয়ার পরে কি কমান্ড দিয়েছি সেটা দেখাবে কোথায়, সেটি মানে আউটপুট, আউটপুট বা রিকল লিস্ট বক্স। তো যেমন আমরা পড়েছি যে ইনপুট ডিভাইসের সঙ্গে যদি আমরা কোনো কিবোর্ডে লিখি যে 2 আর যোগ 3, তখন কি হয় 5, সেটি আমাদের আউটপুট কোথায় দেখা, মনিটরে। দেখো আমাদের মনিটরে আমি যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা মনিটরের পর্দায়, এটি আউটপুট। ঠিক আছে, আমরা যখন কোনো লিখছি তখন সেটি ইনপুট। তো ঠিক সেই রকম কমান্ডার উইন্ডোতেও ভাগ আছে, কি এই যে কমান্ডার উইন্ডো আছে সেখানে ইনপুট আউটপুট ভাগ আছে। তো ইনপুট কোনটি, নিচের দিকে যেখানে দেখো আমরা কারসার ব্লিঙ্ক করছে এবং সেখানে কি, সেখানে লিখতে পারছি। ঠিক আছে, এটি হচ্ছে ইনপুট। তারপর আর আউটপুট কোনটি, আউটপুট হচ্ছে ইনপুটের ওপরের অংশটি, যেখানে এই যে দেখো এখানে কারসার ব্লিঙ্ক করছে অথচ আমি কিছু লিখতে পারবো না, সেটি হচ্ছে আউটপুট বা রিকল লিস্ট বক্স। ঠিক আছে, তো কি বলছে যে কমান্ডার ইনপুট বক্সের ঠিক উপরে অবস্থিত, দেখো আমি যা বলছি তাই বলছে যে কমান্ডার ইনপুট বক্সের ঠিক উপরে অংশে উপরে অবস্থিত হলো আউটপুট বা রিকল লিস্ট বক্স। ঠিক আছে, তো কমান্ড ইনপুট বক্সের কোনো কমান্ড বা নির্দেশ টাইপ করে এন্টারে চাপ দিলে নির্দেশটি এই আউটপুট বা কমান্ড রিকল লিস্ট বক্সে চলে আসে এবং কমান্ড ইনপুট বক্সটি ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, কি বলতে চাইছে, যদি আমরা কোনো ইনপুট প্রদান করি, দেখা যাচ্ছে কমান্ডার উইন্ডোতে আমি এসেছি, কমান্ডার উইন্ডোতে এসে আমি এখানে ইনপুটে গেছি, ইনপুটে গিয়ে আমি একটা কমান্ড লিখছি, শুধুমাত্র আমি একটি কমান্ড লিখছি যে এফডি স্পেস 50। ঠিক আছে, এবার দেখো এন্টারে চাপ দিয়েছি, দেখো আমার ইনপুট বক্স কিন্তু ফাঁকা হয়ে গেছে আর কমান্ডটি কোথায় চলে এসেছে, আমার আউটপুটে চলে এসেছে। ঠিক আছে, যে আউটপুট আমরা যেটি আলোচনা করছি, আর কি দেখো আমার কিন্তু দেখো গ্রাফিক্সে টর্টেন্ট কিন্তু আমাদের উপরে উঠে গেছে, দাগ হয়ে গেছে একটা। ঠিক আছে, দেখো গ্রাফিক্সে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রাফিক্স সম্বন্ধে এর আগে বলেছিলাম আমরা যে সমস্ত কাজগুলি করব সেগুলো কিন্তু গ্রাফিক্সে প্রদর্শিত হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো প্রদর্শিত হচ্ছে, আর কিন্তু ইনপুট এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তাহলে তাই বলছে দেখো যে যখন আমরা কোনো ইনপুট বক্সের মানে কমান্ড ইনপুট বক্সের কোনো কমান্ড বা নির্দেশ টাইপ করি এন্টার চাপ পেলে সেই নির্দেশটি আউটপুটে চলে যায় এবং ইনপুট বক্সটি ফাঁকা হয়ে যায়। ঠিক আমার কিন্তু তাই হচ্ছে যে আমি যখনই এফডি 50 দিয়েছি, এন্টার চাপ দিয়েছি, কোডটিকে এক্সিকিউট করিয়েছি, তখনই কিন্তু আমার কোডটি কোথায় চলে গেছে, আউটপুটে চলে গেছে এবং আমার গ্রাফিক্স উইন্ডো কিন্তু ছবি হয়ে গেছে, ছবি দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এ হলো আউটপুট। তারপর কি বলছে দেখি যে কমান্ড রিকল লিস্ট বক্সে একটি সুবিধা হলো এই বক্সে উপস্থিত কোনো কমান্ডের উপর মাউস ক্লিক করলে সেই কমান্ডটি পুনরায় ইনপুট বক্সে প্রদর্শিত হয়, এরপর এন্টার চাপ দিলে আবার কার্যকর করে, এর ফলে সময় সাশ্রয় হয়। কি বলতে চাইছে, ধরো আমি একটা কমান্ড লিখেছি, সেই কমান্ডটি আমার আউটপুটে আছে, তাহলে যদি আমার আউটপুটে একবার থাকে তাহলে কি করতে হবে, তাহলে আর একবার আমার আউটপুটে আর লেখার কিন্তু ইনপুটে দরকার নেই। কেন দরকার নেই, দেখো এখানে যে আমি এফডি 50 এই কোডটি লিখেছি, তো এই কোডটি যদি আমার পুনরায় আবার দরকার হয় তখন আমি এই কোডের উপরে মাউসের ক্লিক করব, দেখো আমার ইনপুটে চলে এসছে। ঠিক আছে, আবার আমি যদি এখানে কোডটিকে এক্সিকিউট করে দিয়ে দেখো আবার এখানে কিন্তু আমার এখানে আরেকটি আউটপুট চলে এসছে এবং এই যে আমার গ্রাফিক্স উইন্ডোতে কিন্তু আবার একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমার কোডটি দরকার হয় মাউস দ্বারা, যে কোডটি এখানে যদি আমার একাধিক কোড থাকে, তো একাধিক কোডের উপরে যদি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, যে একাধিক কোডের উপরে যদি আমি ক্লিক করি এইভাবে, তাহলে কিন্তু সেই কোডটি আবার পুনরায় ইনপুটে চলে আসে এবং সময় বাঁচে, এটাই বলছে। ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট বোঝা গেছে, কমান্ডার উইন্ডো বোঝা গেছে, ইনপুট আউটপুট বোঝা গেছে। এবার আমরা আলোচনা করব কমান্ড বাটন। কমান্ড বাটন কি, কমান্ড বাটন হচ্ছে
কমান্ড উইন্ডোর ডান দিকে কয়েকটি ছোট ছোট বাটন প্রদর্শিত হয় যাদের কমান্ড বাটন বলা হয়। কোনগুলি? এই দেখো এইগুলি, যে কমান্ড উইন্ডোর ডান দিকে কিছু ছোট ছোট বাটন দেখা যায়, এই যে হোল্ড, ঠিক আছে, পজ, তারপর হচ্ছে রিসেট, তারপরে হচ্ছে স্ট্যাটাস, তারপর হচ্ছে ট্রেস। এইগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে এক একটি কমান্ড বাটন, ঠিক আছে, যে যার সাহায্যে আমরা কিন্তু কমান্ড দিতে পারবো। যেমন আমরা লিখে কমান্ড দিচ্ছি, কিন্তু এর সাহায্যেও যদি আমরা কমান্ড দিতে পারবো। আমরা এগুলো আলোচনা আসছি, প্রথমে আমরা দেখে নিলাম যে কমান্ড বাটন কোনগুলি। তাহলে কমান্ড উইন্ডোর ডান দিকে কয়েকটি ছোট ছোট বাটন প্রদর্শিত হয় যাদের কমান্ড বাটন বলা হয়। তো এইগুলি ছিল কি কমান্ড বাটন। তারপর কি বলছে, এক্সিকিউট বাটন। দেখো এখানে আছে এই যে ইনপুট বক্স, তার ঠিক দেখো ডান দিকে আছে এক্সিকিউট আছে। তো এক্সিকিউটের কাজ কি আমরা দেখি। তো ইনপুট বক্সে কোনো নির্দেশ বা কমান্ড লিখে এন্টার কি এর পরিবর্তে এক্সিকিউট বাটনে ক্লিক করলেও কমান্ডটি রান করে। তার মানে কি বলছে, ধরো আমি এখানে একটি কোড লিখেছি, কোড লিখে কিবোর্ডে যদি এন্টার চাপ না দিয়ে যদি আমরা মাউস নিয়ে গিয়ে এখানে এক্সিকিউট বাটনে ক্লিক করি, তার মানেও কিন্তু একই পদ্ধতিতেই কিন্তু কোডটি এক্সিকিউট হবে। কোডটি এক্সিকিউট হয়ে আউটপুটে চলে যাবে এবং আমার কিন্তু গ্রাফিক্স উইন্ডোতে কিন্তু আমার চিত্রটি প্রদর্শিত হবে। তো আমি তাই দেখো আমার FD 50 লেখা আছে, আমি FD একটু বেশি করে দিচ্ছি, 100 করে দিলাম, ঠিক আছে। তো 100 করার পর আমি এন্টার চাপ দিচ্ছি। এন্টার চাপ দিলেও যে কাজ হচ্ছে, আমি যদি এক্সিকিউট বাটনে, এখানে দেখো এক্সিকিউট বাটনে আমার মাউস আছে, আমি এখানে এক্সিকিউট বাটনে ক্লিক করছি, তাও দেখো একই কাজ হলো, আমার চিত্রটি প্রদর্শিত হলো এবং আমার কোডটি কি হলো, কোডটি আমার আউটপুটে চলে গেল। ঠিক আছে, বোঝা গেছে। এবার কি বলছে দেখো, পজ মানে ধরো আমি একটি কোড করতে করতে আমি সেখানে একটু আমি বাইরে গেছি, আবার এসে করব, তখন সেটাকে আমি কি করি, পজ করে রাখি। তো আমরা অন্যান্য কাজের ক্ষেত্রে, তো এখানে কি বলছে, এই বাটনে ক্লিক করে সাময়িকভাবে কোনো নির্দেশ বা কমান্ড টাইপ করলে তা কোনো কাজ করবে না। অর্থাৎ আমরা যদি কোনো এই বাটনে ক্লিক করি, এই যে এক্সিকিউট বাটনে ক্লিক করি, এখানে এই কমান্ড উইন্ডোতে যে পজ বাটনটি আছে এখানে যদি আমরা ক্লিক করলে কি হবে, যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কিন্তু আমার কোনো কোড কিন্তু কাজ করবে না। দেখি আমরা সেটি প্র্যাকটিক্যালে। তো আমি পজ বাটনে ক্লিক করেছি, এবার আমি এখান থেকে একটি কোড নিয়েছি, নিয়ে এখানে আমি এক্সিকিউট করছি। ঠিক আছে, তো এখানে দেখো আমার কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তাহলে পজের কাজ কি? পজের কাজ হচ্ছে এই বাটনে ক্লিক করলে সাময়িকভাবে কোনো নির্দেশ বা কমান্ড টাইপ করলে তা কোনো কাজ করবে না। ঠিক আছে, তারপর বলছে ট্রেস। দেখো এখানে ট্রেস বাটন আছে। তো ট্রেসের কাজ কি? ট্রেস হচ্ছে এই বাটনের সাহায্যে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করা হয়। মানে আমি ধরো একটি কোডে ভুল লিখেছি, এবার কোথায় ভুল লিখেছি আমি বুঝতে পারছি না, তখন আমাকে কি করতে হবে, এই ট্রেস বাটনে যদি আমি কাজ করি তাহলে কি হবে, তাহলে আমার ভুলটি খুঁজে পাবে। ঠিক আছে, ধরো আমি এখানে দেখি, আমি চেষ্টা করে FS 50 এবার এক্সিকিউট করেছি। তো দেখো এখানে আমি দেখো এখানে কিন্তু আমার দেখিয়ে দিচ্ছি যে এই RS কোডটি নেই। ঠিক আছে, এটি কি বুঝতে পারছেন না। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা কি করব, ট্রেস বাটনে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কিন্তু আমরা সেই কোডটি আমার কোথায় ভুল হচ্ছে সেটি কিন্তু দেখতে পারবো। তারপর হচ্ছে স্ট্যাটাস। তো এই বাটনে ক্লিক করলে একটি উইন্ডো প্রদর্শিত হবে যেখানে লোগোর বর্তমান সেটিং দেখায়। মানে এখন বর্তমান সেটিং, এটিতে ক্লিক করছি, দেখো এখানে একটি উইন্ডো প্রদর্শিত হয়েছে এবং এখানে উইন্ডো এর বর্তমান মানে সেটিংগুলি আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে, তারপর হচ্ছে রিসেট। তো রিসেট বাটন কি? এই বাটনে ক্লিক করলে লোগো বা গ্রাফিক্স স্ক্রিনে কোনো ছবি থাকে না, সেটি পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখি, ধরো আমার এখানে রিসেট আছে, আমি এখানে ক্লিক করছি, আমার দেখো গ্রাফিক্স উইন্ডোতে কোনো ছবি নেই, সমস্ত কিন্তু ছবিটি আমার ফাঁকা হয়ে গেছে। তারপর আরেকটি আছে হোল্ড বলে একটি অপশান আছে। তো
সেটি তো হোল্ড বলে যে অপশানটি আছে সেখানে দেখো লেখা আছে এই বাটনে ক্লিক করলে প্রোগ্রামটি সম্পাদনা বন্ধ করে দেয়। মানে যদি আমি এই বাটনটিতে ক্লিক করি তাহলে কি হবে, তাহলে ধরো আমার প্রোগ্রামটাকে কোনো কাজ করতে দেবে না, মানে একটা হোল্ড করে রেখে দেবে, ঠিক আছে, কাজ করাটি কী করবে, বন্ধ করে দেবে। তো এ হলো পরিচিতি যে কমান্ডার উইন্ডোতে। তাহলে কমান্ডার উইন্ডোতে কী কী বললাম, কমান্ডোতে প্রথমে আমাদের ইনপুট পাবো যেখানে আমরা কোড লিখব, তারপরে আমরা কিবোর্ডে এন্টার চাপ দিতে পারি বা এক্সিকিউট বাটনে ক্লিক করে কোডটিকে রান করাবো। রান করলে কি হবে, আমরা সেটি আউটপুটে প্রদর্শিত হব এবং আউটপুটের কোনো জিনিস, কোনো কোডকে যদি আমরা মাউসের ক্লিক করি সেটি পুনরায় আবার ইনপুটে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা এই যে আউটপুটে যাওয়ার পর যে চিত্রটি হবে সেটি আমার গ্রাফিক্স উইন্ডো প্রদর্শিত হবে। এছাড়া কিছু কমান্ড বাটন থাকবে, ঠিক আছে। কি কি বাটন থাকবে, স্ট্যাটাস বাটন আছে, ট্রেস বাটন আছে, পজ বাটন আছে, রিসেট বাটন আছে, হোল্ড বাটন আছে। তো এই সমস্ত বাটনগুলো ক্লিক করে আমি তাদের নির্দিষ্ট কাজ করতে পারবো, ঠিক আছে। তো তারপরে তোমরা চলে যাও যে 27 পরের পৃষ্ঠা দেখো, 47 নম্বর পৃষ্ঠা। এখানে লেখা আছে MSW লোগোতে কমান্ড লেখার নিয়ম। তাহলে কমান্ড লেখার নিয়ম আমি বলে দিচ্ছি। এর পরের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে হচ্ছে তোমাদের লোগো পরিচিতি, এর পরের চ্যাপ্টার কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল, ঠিক আছে। প্র্যাকটিক্যালি লোগো কমান্ড, মানে লোগোতে আমরা বিভিন্ন কমান্ড নিয়ে আমরা আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যাল সহ তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব, কোনো চিন্তার কোনো বিষয় নেই। এখন আমরা এই চ্যাপ্টারে শুধু আমরা লোগোর পরিচিতি, কোথায় কি করতে হয়, কোনটিকে কি বলে, এই সম্পর্কেই কিন্তু ডিটেলস আছে। তো এবার বলছে কি MSW লোগোতে কমান্ড লেখার নিয়ম। তাহলে কমান্ড লেখার নিয়ম কি, MSW লোগোতে আমরা কিভাবে কমান্ড লিখব তা বিভিন্ন চিত্রগুলি নিম্নলিখিত হবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে কমান্ড ইনপুট বক্সে মাউসের ক্লিক করে কারসার স্থাপন করতে হবে। তার মানে কি বলছে, প্রথমে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আবার ওপেন করছি। তাহলে প্রথমে আমি কি করতে হবে, প্রথম অবস্থায় আমাকে লোগো খুলতে হবে। লোগো ওপেন হয়ে গেল। কমান্ড উইন্ডোতে যে ইনপুট বক্স আছে সেখানে মাউস দ্বারা ক্লিক করে কারসার কি প্রদর্শিত। তাহলে দেখো আমার কারসার কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করা হয়েছে। তারপর কি বলছে যে এরপর নির্দিষ্ট কমান্ড লিখে এন্টার বা এক্সিকিউট বাটনে ক্লিক করলে গ্রাফিক্স উইন্ডোতে চিত্রটি প্রদর্শিত হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই ইনপুট বক্সে আমি যদি তার নির্দিষ্ট কোড লিখি, ধরো আমি একটি কোড বলেছি FD স্পেস 50, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এরপর আমি যদি এন্টার বাটনে ক্লিক দিই, এন্টার বাটনে চাপ দিই বা এক্সিকিউট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু গ্রাফিক্স উইন্ডোতে আমার নির্দিষ্ট চিত্রটি প্রদর্শিত হবে। এ হলো গ্রাফিক্স MSWতে লোগোতে কমান্ড লেখার নিয়ম। এবার কি বলছে, লোগো বন্ধ করার পদ্ধতি। লোগো সাধারণত তিনটি ভাবে পদ্ধতি বন্ধ করা যায়, ঠিক আছে। একটি কি, প্রথমে বলছে লোগোর ফাইল মেনুর এক্সিট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে লোগোতে ফাইল মেনু আছে, ফাইল মেনু যে এক্সিট বাটন আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার লোগো প্রোগ্রামটি কিন্তু বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় হচ্ছে কমান্ড ইনপুট বক্সে বাই কমান্ড লিখে এন্টার চাপ দিলে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কি বলছে, এই যে কমান্ড বক্স আছে এখানে কি লিখতে বলছে, BYE, ঠিক আছে। BYE যদি আমি লিখি, BYE যদি আমার লেখা হয় তাহলে কিন্তু আমার এই এক্সিকিউটে ক্লিক করলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তৃতীয় নম্বর কি বলছে, তৃতীয় নম্বর হচ্ছে যে টাইটেল বারে যে ক্লোজ বাটন আছে সেটিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। তার মানে এটিতে এই বাটনে যদি আমি ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কমান্ড দিয়ে আমরা বন্ধ করে দেখি BYE, ঠিক আছে। তো এক্সিকিউট বাটনে ক্লিক করছি, দেখো প্রোগ্রামটি বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এ হলো লোগোতে কোনো কমান্ড লেখার পদ্ধতি এবং লোগো বন্ধ করার পদ্ধতি। তো এই কমান্ড উইন্ডো যদি কারো কোনো বুঝতে প্রবলেম থাকে তাহলে জানাইও, তারপর আবার বলে দেবো, ঠিক আছে।
তো এইভাবেই কিন্তু একটি লোগোতে আমাদেরকে এর পরের চ্যাপ্টারে আমরা কমান্ড লিখব কিভাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে বিষয়টি পড়তে হবে, ঠিক আছে। এবার তোমরা পুরো চ্যাপ্টারটি পড়বে, তোমাদের কিন্তু সামনে সোমবার কিন্তু এই চ্যাপ্টারের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এ বলে আজকে শেষ করছি।